সরকারের বিরুদ্ধে জামাত ইসলামের ঐতিহাসিক অর্জন রাজনৈতিকভাবে সামাজিকভাবে কায়েম হয়ে গিয়েছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। ইটস ভেরি ইন্টারেস্টিং জামাতের অ্যাচিভমেন্ট ডেফিনেটলি। দর্শক, বিএনপি কঠিন চাপে পড়েছে। জামাত এই ন্যারেটিভ এস্টাবলিশ করতে পেরেছে যে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসেছে। জামাত এটা জনগণকে বোঝাতে পেরেছে, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে, যার ফলে বিএনপি এখন চাপে পড়েছে। বিএনপির নৈতিক ভিত্তি নড়বড়ে হয়ে পড়েছে। আপনি চিন্তা করেন, বিএনপি সরকারের মন্ত্রী গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করে জামাত রাজপথে নামে, তাহলে বিএনপি কতটা বেকায়দায় আছে, কতটা চাপে আছে। এবং পরিস্থিতি জামাতের ফেভারে এতটা, খুব সহজেই জামাত সমস্ত মানুষকে বিশ্বাস করাতে পেরেছে ভোট কারচুপি হয়েছে, নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং হয়েছে, জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে। এবং এটা করেছে ইউনূস সরকারের লোকজনই ডিপ স্টেটের মাধ্যমে, এবং গ্রেটার আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে ভোট দিলেই ক্ষমতা আসা যায় না, ডিপ স্টেটকে ম্যানেজ করতে হয়। এই যে পারসেপশন গুলো, এটা জামাতের বড় অর্জন। দেখেন, জামাত ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু জামাত ক্ষমতায় আসবে এই আশা এবং এই বিশ্বাস জামাতের লোকজন, সাধারণ জনগণের ছিল। অধিকাংশ মানুষের এই বিশ্বাস ছিল। আমরা এই বিশ্বাস মানুষকে করিয়েছি, বাট জামাত ক্ষমতায় আসতে পারেনি। কারণ কেন জামাত ক্ষমতায় আসতে পারেনি এর একটা ব্যাখ্যা জামাতের জন্য দেয়া জামাতের রাজনীতির জন্য জরুরি ছিল। যদিও ইটস ভেরি সিম্পল, জামাত ক্ষমতায় আসতে পারেনি, জামাতের সমর্থকরা প্রাথমিকভাবে হতাশ হয়েছে, কিন্তু এক পর্যায়ে হতাশা কেটে যাবে। কিন্তু হতাশা কাটতে সময় লাগার কথা, মিনিমাম 1-1.5 বছর লাগার কথা, এবং অনেকে বিএনপি মুখী হওয়ার কথা। কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি যে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই রাজনীতিতে এস্টাবলিশড হয়ে গিয়েছে যে জামাত হারেনি, তাদেরকে হারানো হয়েছে, তা সামনে আর হারাতে পারবে না। তো দর্শক, এবং বিএনপি সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসেনি, এই বিশ্বাস যদি জনগণ করে, এটা বিএনপির জন্য একটা লেজিটিমেসি ক্রাইসিস। দিন শেষে লেজিটিমেসি ক্রাইসিসে বাংলাদেশে কিছু হয় না, কারণ সিস্টেম এটাই যে অবৈধভাবে ক্ষমতা আসলেও ক্ষমতা যতক্ষণ থাকবেন ততক্ষণ বৈধ, ক্ষমতা থেকে গেলে তারপরে সেটা অবৈধ। হাসিনা কতভাবে নির্বাচন করেছিল, কিন্তু হাসিনা ক্ষমতা বৈধ ছিল। সাংবিধানিকভাবে আপনি অবৈধ ঘোষণা করতে পারেন না, এটা হয় না। তো কিন্তু রাজনৈতিকভাবে এটা একটা খেলা। যেমন বিএনপির এই লেজিটিমেসি ক্রাইসিস এস্টাবলিশ করে, এই ন্যারেটিভ এস্টাবলিশ করে বিএনপিকে চাপ দিয়ে জামাত অনেক কিছু আদায় করে নিতে পারবে। মিড টার্ম ইলেকশন হবে, বিষয়টা এরকম নয়। যদিও জামাতের একজন এমপি ক্যান্ডিডেট বলেছে যে আবার ইলেকশন হওয়া উচিত, আবার ইলেকশন হবে, এটা আমি মনে করি না। কিন্তু নির্বাচন যে সুষ্ঠু হয়নি, এটা মানুষ বুঝছে এবং মানুষকে বিশ্বাস করাতে জামাত সক্ষম হয়েছে। এটাই জামাতের একটা ঐতিহাসিক অর্জন, এবং এই অর্জন রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। জামাত এখন কথায় কথায় সব জায়গায় এই খোটা ছাড়া জামাত কথা বলেন, এবং বলা উচিত না। কি, এটা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা আসা সরকার। নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক রহমানকে একটা কথা বলেছেন যে ইঞ্জিনিয়ারিং 13তম ব্যাচের আপনাকে স্বাগত। এর মানে ইঞ্জিনিয়ারিং করে 13তম জাতীয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এটা আসলে মানুষ কিন্তু বিশ্বাস করে, এমনকি বিএনপির লোকজন বিশ্বাস করে। আমি চাঁদপুরের এক বিএনপি নেতার মুখে শুনেছি তারেক রহমান ঢাকা 17 আসনে জিততে পারেন নাই, জিতেছিলেন এস এম খালেদুজ্জামান, কিন্তু তারেক রহমানকে জিতিয়ে দেওয়া হয়েছে। তারেক রহমান জিততে পারেননি, তাকে জিতিয়ে দেওয়া হয়েছে। ইটস ভেরি অ্যালার্মিং। তো জামাত কিন্তু এটা মানুষকে খাওয়াতে পারছে। অতএব এর যে ফল, যে খুব সহজে জামাত খুব সহজে জনমতকে বিএনপির বিরুদ্ধে ডাইভার্ট করতে পারবে, এবং জামাত যদি রাজপথে বিএনপির বিরুদ্ধে কোনো আন্দোলনের ডাক দেয়, সেখানে মানুষ খুব সহজে আসবে। কারণ মানুষ বিশ্বাস করে, জামাত বিশ্বাস করতে সক্ষম হয়েছে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, ভোট কারচুপি করে বিএনপি ক্ষমতা এসেছে। তো জামাত এটা প্রপারলি ইউটিলাইজ করছে, এবং সংসদে এটা বলবে। এনসিপির ছেলেদের উচিত যে জামাতের এই দাবির সাথে একাত্মতা পোষণ করে মিছিল মিটিং শুরু করা। তবে সংসদে এনসিপি জামাত উভয় বলবে যে এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছিল। তার বিপরীতে বিএনপি বেকায়দায় পড়েছে। ইউনূস সরকারকে বিএনপি ওন করতো না, এখন ইউনূস সরকারকে বিএনপি ক্লিন সার্টিফিকেট দিলেও এটা গ্রহণযোগ্য নয়।
বিএনপি আগে বলেছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে, এখনো হয়েছে। এই জন্য দেখবেন যে জামাত যেখানে এস্টাবলিশ করছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেখানে বিএনপি অল্টারনেটিভ কোনো হাইপোথিসিস দিচ্ছে না এবং সেটা রিফিউট করার চেষ্টা করছে না। ক্ষমতাসীনরা জুলাইকে অস্বীকার করছে। এখানে দুটো বিষয়, জামাতের রাজনৈতিক অর্জন কি, এটা ভোট কারচুপি করে বিএনপি ক্ষমতা এসেছে, জামাত এটা এস্টাবলিশ করছে, এবং বিএনপি জুলাই বিরোধী হয়ে উঠেছে, জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, বিএনপি জুলাইয়ের গাদ্দার, এটাও জামাত এস্টাবলিশ করতে সক্ষম হয়েছে যে জামাতের পক্ষেই সংস্কার করা সম্ভব। বাংলাদেশে জামাত ছাড়া কেউ কাঙ্ক্ষিত সংস্কার করবে না। বাংলাদেশকে যে আমরা ইউরোপ আমেরিকা বানাতে চাই, সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানাতে চাই, এটা একমাত্র জামাত ইসলামের পক্ষে সম্ভব, অন্য কারো পক্ষে সম্ভব নয়। এটা এখন জামাত জনগণকে বোঝাতে সক্ষম হচ্ছে। ক্ষমতাসীনরা জুলাইকে অস্বীকার করছে, জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন। এর মানে বিএনপি জুলাই গাদ্দার। তো এই যে অর্জনগুলো জামাতের, বিএনপিকে জুলাই গাদ্দার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, এবং ইটস ট্রু। এবং বিএনপি হাসিনার সংবিধানে বিশ্বাস করে, চুপ্পুর প্রেম, ভারতীয়, ভারতপন্থী, এগুলো এস্টাবলিশড হচ্ছে এবং ভোট কারচুপি করেছে। তো এই বিষয়গুলো মানুষকে বিশ্বাস করাতে পারাটা, প্রতিনিয়ত এইসব বিষয় নিয়ে কথা বলাটা জামাতের রাজনীতির একটা বিরাট অর্জন হিসেবেই দেখতে হবে। ক্ষমতাসীনরা জুলাইকে অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি সুবিধা নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতার মসনদে বসে আজ ক্ষমতাসীনরা জুলাইকে অস্বীকার করছে। কতগুলো ন্যারেটিভ দেখছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, জুলাইকে অস্বীকার করেছে। এবং এই যে জুলাইকে অস্বীকার করা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা, একটার সাথে রিলেটেড। জুলাইকে অস্বীকার করানোর জন্যই ভারত ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। তো এই ন্যারেটিভ জামাতের জন্য একটা ঐতিহাসিক অর্জন। জামাতের জনপ্রিয়তা হু হু করে বাড়ছে, এবং স্থানীয় সরকার নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে সাথে সাথে প্রমাণিত হবে যে জামাতের জনপ্রিয়তা বিএনপির চেয়ে অনেক দূর এগিয়ে গেছে। এমনকি 12 তারিখের আগ পর্যন্ত জামাতের জনপ্রিয়তা যাচ্ছিল, তার চাইতেও জামাতের জনপ্রিয়তা পারবে এই অর্জনের কারণে, এই ন্যারেটিভের কারণে, যে বিএনপি ভোটচোর, বিএনপি সংস্কার বিরোধী, যারা জুলাই মানে না। তা জামাতের পক্ষে সংস্কার সম্ভব, জামাত জুলাই মানে, এবং জামাত সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম, বা জামাত ভোট চুরিতে বিশ্বাস করে না। এগুলো জামাতের ইমেজ এবং তাদের অবস্থান দৃঢ় করছে। মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি সুবিধা নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে তারা। যদি জুলাই শহীদদের অবদান তারা ভুলে যায়, বাংলাদেশের ইতিহাস তারা গাদ্দার বলে বিবেচিত। অলরেডি বিএনপি সরকারকে জনগণ গাদ্দার মনে করে। জামাত, সাদিক কায়েমরা বিএনপিকে গাদ্দার হিসেবে কায়েম বা প্রতিষ্ঠিত করতে পেরেছে। তো দর্শক, এক কথায় যদি বলি, বিএনপির অবস্থা খারাপ। জামাত বিএনপির বিরুদ্ধে ভয়াবহ প্রচারণা চালিয়ে বিএনপিকে কার্যত জয় বাংলা করে দিয়েছে। বিএনপি এর ফল পাবে।